ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় তারই ছেলে মুস্তফা আলী খামেনি। আর এই মুস্তফা আলী খামেনিকে সরিয়ে দেওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল অনেক কৌশল অবলম্বন করলেও কিন্তু মুস্তফা আলী খামেনির নিরাপত্তা বেড়াজাল এতটা মজবুত যে তাকে ছোঁয়া তো দূরের কথা, তাকে এক নজর দেখতেও পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল। যার জন্য তারা একটা জঘন্য কৌশল অবলম্বন করে। বলে রাখি, ইরান ও আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য যে সমন্বয়কারী দেশ হিসাবে কাজ করে পাকিস্তান, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দিয়ে মুস্তফা আলী খামেনিকে হত্যা করার চেষ্টা চালাচ্ছিল। আর এটা দাবি করেছে ইরানের একজন মন্ত্রী কামরান ফাজানজি। তিনি বলেছেন যে তৎকালীন আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল পাকিস্তানের আর্থিক বিশাল অঙ্কের আর্থিক অনুদানের মাধ্যমে এই কাজটি করতে চলেছিল। আর এটা শোনার পর মিডিল ইস্টে মানে মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রির মধ্যে হইচই পড়ে যায়। কারণ কিভাবে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান আর একজন মুসলিম রাষ্ট্রপ্রধানকে হত্যা করার পরিকল্পনা জুড়ে যেতে পারে। আর এটা অসম্ভব বলে কিছু হয় না, কারণ মিডিল ইস্টে যে কোনো শক্তি ধরে রাখার জন্য ইসরায়েল আর আমেরিকা যে কোনো পদক্ষেপ করতে পারে। আর অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই জর্জরিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদানে তাদের অর্থনীতির চাকা কিছুটা ঘুরে, বুঝতে পারছেন না? আমেরিকা যদি তাদের অনুদান না করে তাদের অর্থনীতি ধসে পড়বে। অন্যদিকে আমেরিকার কারণে তাদের যে সেনাপ্রধান তিনিও টিকে আছেন, তিনি শাহবাজ শরীফ, তিনিও গদিতে টিকে আছে। যার কারণে এই কাজটি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক পা পিঠ পাও হবে না। তিনি জানিয়েছেন যে গত 24শে জুন মানে গত দুদিন আগে শেহবাজ শরীফ মুস্তফা আলী খামেনির সঙ্গে সাক্ষাতের জন্য আবেদনও জানায়। তিনি জানিয়েছেন যে যদি সাক্ষাৎ হতো তাহলে মুস্তফা আলী খামেনির লোকেশান শেহবাজ শরীফ আমেরিকা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিত, অথবা শেহবাজ শরীফের মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র মুস্তফা আলী খামেনির অবস্থানের লোকেশান পেয়ে যেত এবং তার পিতাকে যে আয়াতুল্লাহ খামেনিকে যেভাবে মিসাইল ও ড্রোন অ্যাটাক করে হত্যা করেছিল ঠিক একইভাবে মুস্তফা আলী খামেনিকেও হত্যা করতে চেয়েছে। আর এটা শোনার পর পাকিস্তান থেকে জানানো হয়েছে এটা তারা কোনো প্রকারে বিশ্বাস করবে না, আর এটা কোনো প্রকারই তারা মানতে রাজি নয়। আর এদিকে বলে রাখি, পাকিস্তান এটা করতে পারে। পাকিস্তান আগেও করেছে। আফগানিস্তানে আক্রমণ বলুন, ইরাকে আক্রমণ বলুন, মুসলিম কান্ট্রিতে আক্রমণ অসংখ্যবার করেছে। আর পৃথিবীর সবথেকে যদি কোনো মুসলিম রাষ্ট্র হয়ে মুসলিমকে হত্যার রেকর্ড থাকে তাহলে পাকিস্তান। তাইতে কোনো কিছু প্রশ্ন নেই, কারণ পাকিস্তান অর্থনীতিতে জর্জরিত। আর পাকিস্তান নিউক্লিয়ার বোমাও আছে, যার কারণে ইরানও সাহস পাবে না। আর আপনার মতামতটি অবশ্যই জানাবেন, এটা কি সম্ভব? কারণ ইরানের যে মন্ত্রী তিনিও জানিয়েছেন, তাদের নিউজ চ্যানেলও এই খবর জানিয়েছেন। আপনারা যদি সাম্প্রতিক গুগলে দেখেন তা আপনারা অবশ্যই জানতে পারবেন। তা ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে।